আমরা আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অতি সাম্প্রতিক। আজকে প্রথম আলো পত্রিকায় যে রিপোর্টটা আসছে, প্রথম আলো সহ বাংলাদেশের অন্যান্য সংবাদপত্রে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর এবং তার পরিবারের উপর আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা। আমেরিকা যেই দৃষ্টিভঙ্গি বা যে রিজন সেখানে উল্লেখ করেছে যে দুর্নীতির কারণে, আসলে এই বিষয়টার সাথে আমি একটু ভিন্ন মত পোষণ করতেছি। কারণ আমেরিকা যে কজে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে পরিমাণ দুর্নীতির কথা বলা হচ্ছে, বাংলাদেশে সাম্প্রতিককালে যেসব দুর্নীতি হয়েছে সেই তুলনায় এই দুর্নীতি খুবই সাধারণ একটা বিষয়, খুবই নগণ্য একটা বিষয়। এর চেয়ে অনেক বড় বড় দুর্নীতি এরই মধ্যে হয়ে গেছে। বাট সেই বিষয়ে আমেরিকা কোনো ব্যবস্থা না নিয়ে কেন জেনারেল আজিজের, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেল? তো এই বিষয়টা যেটা দুর্নীতি বিষয়ক মনে হচ্ছে অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে, বাট আমি এটার সাথে একমত নই। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারটা যতটা না দুর্নীতির সাথে সম্পর্কিত, তার চেয়ে বেশি সম্পর্কিত হচ্ছে রাজনীতির সাথে। আমার কাছে মনে হচ্ছে এটা দিয়ে আসলে আমেরিকা বাংলাদেশকে, এখনও আমরা যেটা ভাবছিলাম যে নির্বাচনের মনে সব কিছু সব ঠিকঠাক হয়ে গেছে, আসলে বিষয়টা আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারকে চাপে রাখার একটা কৌশল আমেরিকার। এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসার পরে আমরা যারা মনে করছি যে সব কিছু সরকারের সাথে সব ঠিকঠাক হয়ে গেছে, আসলে ব্যাপারটা কিন্তু তা না। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং বাংলাদেশের উপর আমেরিকা কন্টিনিউ এই চাপটা রাখবে মনে আমার মনে হচ্ছে, এবং এটা হলো তার প্রথম স্টেপ। এবং আমার মনে হচ্ছে এই ধরনের ঘটনা বাংলাদেশে আরও ঘটবে, যেখানে যেই সমস্ত লোকজন, পলিটিক্যাল নন পলিটিক্যাল লোক, বিভিন্নভাবে সরকারকে এই বর্তমান ক্ষমতা কন্টিনিউ করার জন্য বিভিন্নভাবে ইলিগেলি যেই সহযোগিতা করছে, সেটার বিরুদ্ধে আমেরিকা কন্টিনিউ কিন্তু এই ব্যবস্থা নিতে থাকবে। এবং আজিজ শুধু একা না, এর পরেও আমরা আরও নিষেধাজ্ঞা হয়তো দেখতে পাবো। এবং এটা এই যদি চলতে থাকে তাহলে সরকারের উপরে, এদেশের জনগণের উপরে একটা বড় একটা চাপ তৈরি হবে, এবং এটার খেসারত সরকার, জনগণ সবাইকে দিতে হতে পারে। এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয়।